নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে বামন দ্বাদশী বা বামন জয়ন্তী 2025 সালে কবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই বামন দ্বাদশী তাৎপর্যটা কী। এছাড়া এই দ্বাদশী আমরা কীভাবে পালন করব তা বিস্তারিত আজকের পর্বে জানতে পারবো। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভগবান বিষ্ণুর পঞ্চম অবতারকে সম্মান জানাতে বামন দ্বাদশী পালিত হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে এই দিনটি ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে আসে। এই দিনে ভগবান বামন জন্মগ্রহণ করেন, তাই এটি বামন দ্বাদশী নামে পরিচিত। আমরা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে এটি উদযাপন করে থাকি। তাই বন্ধুরা, 2025 সালে বামন জয়ন্তী বা বামন দ্বাদশী কত তারিখে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এইবার আমরা জেনে নেব। বামন দ্বাদশী তিথিটি শুরু হবে আগামী 4 সেপ্টেম্বর 2025 সকাল 4:21 এবং দ্বাদশী তিথি শেষ হবে 5 সেপ্টেম্বর 2025 সকাল 4:08। শ্রাবণ নক্ষত্র শুরু হবে 4 সেপ্টেম্বর 2025 রাত 11:40 এবং শ্রাবণ নক্ষত্র শেষ হবে 5 সেপ্টেম্বর 2025 রাত 11:38। বন্ধুরা, ভগবান বামন হলেন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার এবং এটিকে তার অন্যতম প্রকাশ হিসাবে বিবেচনা করা হয়। বিষ্ণু পুরাণের মতে ভারতীয় পৌরাণিক সাহিত্যে ভগবান বিষ্ণুর বামন অবতারের উল্লেখ গভীরভাবে পাওয়া যায়। এটি ভগবান বামনের মহিমার বর্ণনা করে। কিংবদন্তি অনুসারে অসুর রাজা বলির সাথে যুদ্ধ করার জন্য বামনের জন্ম হয়েছিল। দেবতাদের অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু ভগবান বামনকে তার অবতার হিসাবে বেছে নিয়েছিলেন। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষে তিনি ঋষি কাশ্যপের স্ত্রী অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটির মাহাত্ম্য অনেকটাই রয়েছে। বন্ধুরা, বামন জয়ন্তীর দিনে মানুষ পশুদের চাল এবং দই দান করবে। এটি অত্যন্ত শুভ। ভক্তরা এই দিনটিতে উপবাস পালন করে ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য পুজো এবং অন্যান্য আচার অনুষ্ঠান করে থাকে। যারা উপবাস করবে তারা বিষ্ণু সহস্রনাম, স্তোত্রম এবং অন্যান্য মন্ত্র পাঠ করবে এই দিনে। ভক্তরা ভগবান বামনের মূর্তিতে ধূপকাঠি, প্রদীপ, নেবেদ্য এবং ফুল নিবেদন করবে। তার ভগবান বিষ্ণু কীভাবে রাজাকে পরাজিত করেছিলেন তাও স্মরণ করবে। তারা ভগবানকে ভোগ প্রদান করবে যারা উপবাস করবে। পরে অন্যান্য ভক্ত বা পরিবারের সদস্যদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দেবে। ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ পাওয়ার জন্য পূর্ণ নিষ্ঠা এবং নিষ্ঠার সাথে পুজো করতে হবে এই দিন। বন্ধুরা, প্রথমে ঘুম থেকে উঠে ভোরবেলায় বিষ্ণুর পুজোর প্রস্তুতি নিতে হবে। বাড়ির মন্দিরে ভগবান বামনের মূর্তি স্থাপন করে পরিপাটি পোশাক পরাবেন এবং রীতিনীতি মেনে পুজো করবেন। ঠাকুর ঘরে অথবা যেখানে বামন জয়ন্তীর পুজো করবে সেখানে একটি কলস স্থাপন করতে হবে। ভগবান বিষ্ণুর প্রিয় সমস্ত জিনিস উৎসর্গ করতে হবে। তারপর পঞ্চ উপচার বা ষোড়শ উপচারে পুজো করতে হবে তাকে। ভগবানকে খুশি করার জন্য কয়েকটি মন্ত্র উচ্চারণ করতে হবে বন্ধুরা, যেমন ওম ত্রিবিক্রমায় বিদোমাহে বিশ্বরূপায়া চা ধীমহে তন্নো বামন প্রচোদয়া ওম। সম্ভব হলে এই দিন উপবাস রাখবে, খাবার খাওয়া থেকে এড়িয়ে থাকবে। ভগবান বামনকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞের আয়োজন করতে পারো এবং ভগবান বামনের গল্প বা ব্রতকথা শুনতে পারো। ব্রাহ্মণ এবং দরিদ্রদের খাদ্য, শস্য, টাকা, পোশাক দান করবে এই দিন, অথবা সুস্থ শরীর ও মনের আশীর্বাদের জন্য ঈশ্বরের মূর্তির কাছে মধু রাখবে। জীবনের সাফল্য পেতে গরুকে কলা ও গুড় খাওয়াবে এই দিন।
সম্পর্কে সমস্যা যদি থাকে তাহলে বিষ্ণু মন্দিরে প্রদীপ জ্বালাবে, মালা অর্পণ করবে। এইভাবে বামন দ্বাদশী পালন করতে হবে বন্ধুরা। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।